কার্পু মাছ অনেকেই বলে এটা খেতে গেলে ঘাস ঘাস একটা স্মেল আসে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি কার্পু মাছ ভুনা কীভাবে করছি কোনো রকম স্মেল ছাড়াই। সেই রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। চলুন রেসিপিতে চলে যাই। শুরুতে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি, অল্প পরিমাণ তেল দিয়ে দিচ্ছি মাছগুলোকে ভালোভাবে ভেজে নেওয়ার জন্য। আমি মাছগুলোতে শুরুতেই হলুদ, মরিচ এবং মাছের মশলা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছিলাম। একে একে মাছগুলোকে আমি দিয়ে দেব এবং কড়া করে ভেজে নেব। চাইলে আপনারা কড়া না করেও ভাজতে পারেন, কিন্তু কড়া করে মাছ ভুনা করে খেতে আমার অনেক বেশি ভালো লাগে, যার জন্য আমি মাছকে সবসময় কড়া করে ভেজে নিই। মাছ ভাজা আমার হয়ে গেছে, এবার একে একে তুলে নিচ্ছি। অন্য একটি প্যান বসিয়ে নিলাম, সামান্য তেল দিয়ে দিচ্ছি, তার সাথে অ্যাড করে দিচ্ছি 1 চামচ কালো জিরা। কালো জিরাটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপর অ্যাড করে দিচ্ছি মাঝারি সাইজে 2টি পেঁয়াজকে চপ করে নিয়েছি সম্পূর্ণটা। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব কালার চেঞ্জ হওয়া পর্যন্ত। এখানে কালো জিরা দেওয়ার কারণ হচ্ছে কার্পু মাছের মধ্যে যে ঘাস ঘাস একটি স্মেল আসে, কালো জিরা দেওয়ার কারণে ওই স্মেলটা চলে যাবে। পেঁয়াজ ভাজাটা মোটামুটি আমার হয়ে গেছে, এবার অ্যাড করে দিচ্ছি রসুন আর কাঁচামরিচ কুচি। এগুলোকে আমি চপ করে নিয়েছি। আমি এখানে প্রায় 5-6টি রসুনের কোয়া নিয়েছি, সেই সাথে 5-6টি কাঁচামরিচ নিয়েছি। একটু ভালোভাবে নাড়িয়ে চেড়ে নিচ্ছি। এবার অ্যাড করে দিচ্ছি 1 চামচ আদা বাটা। আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আগে থেকে রেডি করে রেখেছিলাম একটি মশলা। এখানে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ মাছের মশলা, 1 চামচ জিরা গুঁড়ো অ্যাড করে পানির সাথে মিশিয়ে রেখেছিলাম। এবার সম্পূর্ণ মশলাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। ভালো করে সম্পূর্ণ উপকরণগুলো একসাথে মিক্সড করে নেব। ভালো করে মিক্সড করে নেব। চুলার আঁচটাকে একদম মিডিয়ামেই রাখবো, নয়তো মশলাটা পুড়ে যাবে। এই তো মিক্সড করা হয়ে গেছে ভালোভাবে। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি লবণ। আমি এখানে 1 চামচ লবণ নিয়েছি। লবণটা দেওয়ার পর খুব ভালোভাবে মিক্সড করে নিলাম। যে বাটিতে আমি মশলাটা রেডি করেছিলাম সে বাটিটা ধুয়ে আমি পানি দিয়ে দিয়েছি মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য। দেখতে পাচ্ছেন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবং উপর দিক দিয়ে তেল ছাড়তে শুরু করেছে। মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে এবং উপর দিক দিয়ে তেল ছাড়তে শুরু করবে, তখন আমি একে একে অ্যাড করে দেব আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে। এবার আমি মাছগুলোকে একে একে দিয়ে দিচ্ছি মশলাতে এবং উলটপালট করে নিচ্ছি। এভাবে সবগুলো মাছ আমি মশলার সাথে দিব এবং উলটপালট করে নেব। এবার আমি একটু ঢাকনাতে ঢেকে দেব 2-1 মিনিটের জন্য। আমি অফ স্ক্রিনে পানিটা দিয়ে দিয়েছিলাম, তার জন্য এটা ভিডিও করতে পারিনি। আমি এখানে 1 মগ পানি ব্যবহার করেছিলাম, যেহেতু মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম, সেই সাথে মাছগুলো ভালোভাবে ভাজা ছিল। একটু উলটপালট করে দিচ্ছি। এবার আমি এখানে অ্যাড করে দেব ধনেপাতা কুচি। চাইলে আপনারা দিতে পারেন, আর যদি না দিতে চান স্কিপ করতে পারেন। ধনেপাতা খেতে আমি অনেক বেশি পছন্দ করি, যার জন্য ধনেপাতাটা আমি সবসময় ব্যবহার করি। ধনেপাতা দেওয়ার পরে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব এবং ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো ঢেকে দেব। চুলার আঁচ একদম লো করে দেব। এই তো রান্না করা আমার হয়ে গেল কার্পু মাছ ভুনা। খুব সহজে কিন্তু তৈরি করে ফেললাম। বাসায় কে কে এভাবে কার্পু মাছ ভুনা করেন কালিজিরা দিয়ে কমেন্ট করে কিন্তু জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।